লবণ উৎপাদনের ভরা মৌসুম চলছে কক্সবাজার উপকূলে, কিন্তু মৌসুমের শুরু থেকে লবণের দরপতনে হতাশ চাষিরা। যে দামে বিক্রি হচ্ছে তা উৎপাদন খরচের চেয়ে কম। দরপতনের কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন তারা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলে সূর্যের তাপে লবণাক্ত পানি শুকিয়ে উৎপাদিত হচ্ছে লবণ। চাষিরা কেউ কেউ মাঠে পানি দিচ্ছেন, কেউ বা লবণ তুলছেন, আবার লবণ ওজন করছেন কেউ কেউ। ভরা মৌসুমে এমন ব্যস্ততা কক্সবাজার উপকূলের চাষিদের। রোদে পড়ে সোনা ফলানো এসব চাষিদের চোখে মুখে হতাশার ছাপ। পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। মৌসুমের শুরু থেকেই এমন আক্ষেপ চাষিদের। 1 কেজি লবণ বেচে যাচ্ছে কটি 8 টাকা। কিভাবে যে লবণ চাষিং করিম তো আরা চাষ করি না, আরা লবণ চাষর মূল্য নহয়। তোমার আর লবণের দাম মান নফার অনুযায়ী আর লবণের দরকার সংস্কার করি পেলাই আর সরকারের খাসা আবেদন জানে লবণের দাম যেতে কমে যার গই আর বইনের দাম কমে যার গই আর সারি নেবারে ইয়ে আর সরকার তুন নুনের দাম বাড়তি পেলাই আর সাইজ। মিল মালিকরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ তাদের। 700 টাকা থেকে 750 টাকা যখন মন কিনছিল, তখনও বাজারে এই বিভিন্ন ব্র্যান্ডের লবণের দাম ছিল আমরা 40 থেকে 45 টাকা। এখন 300 টাকা 250 থেকে 300 টাকা কিনতেছে, তখনও 40 থেকে 45 টাকা লবণের দাম। তবে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করে বিসিক বলছে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কম। মিলার যারা আছে তাদের তো মিল চালাতে হবে, মিল চালাতে হলে তাকে অবশ্যই প্রোডাক্ট কিনতে হবে। এখন প্রোডাক্ট যদি সাপ্লাই কম থাকে তাহলে সে বেশি দাম দিয়ে হলেও কিন্তু মিল চালু রাখার জন্য প্রোডাক্টটা কিনবে। তাহলে সেক্ষেত্রে তো আসলে সিন্ডিকেট করার এখানে আমরা সুযোগ দেখি না। তারপরে আমরা বিষয়টা মনিটরিং করছি, তাদের অভিযোগ আমরা খতিয়ে দেখছি। কক্সবাজারে এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।